হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথের চ্যানেলে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যদিও এই টপিকটি আমি অলরেডি আলোচনা করেছি একেবারে 1 থেকে 7টা পার্ট পর্যন্ত। আমি 7 নাম্বার পার্টে আমি আলোচনা করেছিলাম দুই দাগের গুলো, তারপরে 5 এবং 6 আমি আলোচনা করেছিলাম 13.2 এর 1 থেকে 16টি অঙ্ক। আর এই পার্টে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 3 দাগের সবগুলো অঙ্ক নিয়ে। তো এখনো যারা আগের পাঠগুলোকে দেখোনি সরাসরি এই পাঠে চলে এসছো, তারা আমি রিকোয়েস্ট করবো যে এই পাঠ থেকে শুরু করার পূর্বে ওই পাঠগুলোতে দেখে এসো, তাহলে তুমি এই পাঠে আসলে একটা মজা খুঁজে পাবে। আর যদি তুমি আগের পাঠগুলোকে স্কিপ করে সরাসরি এই পাঠে চলে এসো, তাহলে কিন্তু একটা মজাটা পাবে না, আনন্দটা পাবে না। এমন তো নয় যখন বুঝতে পারবে না, বুঝতে পারবে। কিন্তু তোমাকে আমি বলবো আমার তরফ থেকে, তো অবশ্যই 1 থেকে আমি 7টি পাঠ পড়িয়েছিলাম, এই পাঠগুলো তুমি দেখে এসো, তাহলে তুমি অঙ্কগুলো ম্যাক্সিমাম নিজে করতে পারবে। তো ওই 1 থেকে 7 পর্যন্ত যে পাঠ আমি বলছি, সেই পাঠগুলো এই ভিডিও তুমি ডেসক্রিপশন লিংকও তুমি দেখতে পারো, কিংবা তুমি সরাসরি কিন্তু আই বাটনে ক্লিক করে তুমি দেখতে পারো এটা। চলো আমরা শুরু করি আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো 3 দাগের হচ্ছে কি অঙ্কগুলো একেবারে সহজ অঙ্ক। যারা বিশেষ করে 13.2 এর যারা অঙ্কগুলো করেছে তারা কিন্তু অঙ্কগুলোকে একদম ধোঁয়া নিজে থেকেই করতে পারবে, গ্যারান্টি নিজে থেকে করতে পারবে। আমি একটা দেখে দিচ্ছি, জাস্ট সিগন্যাল দিচ্ছি, বুঝতে পারবেন। তাদের চোখ মুখ একটু খোলা আছে, তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। যারা আমি পড়িয়েছিলাম, যারা এখনো পড়নি 13.2 এর যারা অঙ্কগুলোকে পড়নি, তারা কিন্তু অবশ্যই করে নিও। আমি পার্ট নাম্বার বলে দিচ্ছি, পার্ট এবং 5 এবং 6 আছে। পার্ট 5 এবং 6 এ রয়েছে। আর যেটা 2 দাগের অঙ্কগুলো আছে সেটা হচ্ছে তোমাদের পার্ট নাম্বার হচ্ছে কি 7 8। এর নাম্বার হচ্ছে পার্ট 8, লাস্ট উৎপাদক বিশ্লেষণের শেষ পর্ব। দেখো কি করব, এটা কিন্তু একটা মিডল ফ্যাক্টরের কিন্তু একটি অংশ। তো দেখে হয়তো বুঝতে পারছি যারা করেছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তুমি একটা কাজ করো, এটা তুমি যেমন আছে তুমি তেমন লিখে ঠিক আছে। এই এক্সট্রা এই ডান দিকে আছে, আমি যদি বাম দিকে নিয়ে আসি কিছু অন্যায় হবে না? হবে না। তাহলে তুমি সুন্দর করে তুমি বাম দিক, ডান দিক থেকে আমি বাম দিকে নিয়ে চলে যাবো। তাহলে এটা তোমার যেমন আছে তুমি কেমন বসিয়ে দাও, এই স্কয়ার প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে কি এ যা আছে আমি তাই বসিয়ে দিলাম। তাহলে স্যার প্রথম লাইনে কি করলেন? কিছু করলেন, এক্সট্রা ডান দিকে ছিল আমি জাস্ট উইথ করে বাম দিকে আনাতে যাই। হ্যাঁ স্যার যাই। এই যে 3 কে 2 দিয়ে 3 দুগুণে কত হয় 6, দুইটা ডান দিকে ছিল, 3 দিকে আমি এখন বাম দিকে নিয়ে আসি, কোন সমস্যা আছে না? তাহলে তারপরে রেজাল্টটা কত আসবে? 3 দুগুণে 6 আসবে। যেহেতু এটা গুণ আকারে আছে তার জন্য আমি একটু ডান দিকে নিয়ে আসতে চাই। কেন স্যার নিয়ে এলেন? যাতে তোমার প্লাস মাইনাসে কোনো প্রবলেম না হয়, তার জন্য আমি নিই। দেখো কি করবো, এই এক্স স্কোয়ার আছে, তুমি এক্স স্কোয়ার বসিয়ে দাও প্লাস। এবার কি করবো, একবার এটার সাথে আমি এটা গুণ করবো, একবার এটার সাথে এটা গুণ করছো। হ্যাঁ, তাহলে এই স্কোয়ারের সাথে এক্স কে গুণ করো, এই স্কোয়ার এক্স প্লাস সি প্লাস সি প্লাস এক্স কে ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস হচ্ছে কি। এবার স্যার কি করবেন, এবার হচ্ছে কমন নেওয়ার পালা। এটা নতুন কি আছে? এটা তো নতুন নয়, কমন নেওয়ার পালা। এখানে এ গেলা কটা আছে? একটা। এখানে এ গেলা কটা আছে? দুটো। যারা এখনো করেনি পার্ট 5 6, তারা অবশ্যই কিন্তু বিশেষ করে পার্ট 5টা করতে গেলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। ওই ভিডিও ডেসক্রিপশন লিংকটা কিন্তু এই ভিডিও পেয়ে যাবে, তুমি দেখতে পারো। তোমরা সরাসরি তুমি আই বাটনে ক্লিক করে তুমি দেখতে পাবে। মানে এখন বলো এইগুলো এখানে একটা, এখানে দুটো, মানে কমন নিতে পারি কটা? একটা। আমি একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আছে কটা? সরি, এখানে দেখো এ কমন নিয়ে নিয়েছি, আর সি কমন আছে। ভালো করে চেষ্টা করো। এখানে শুধু যে এ কমন আসবে আর কি কমন আসবে? এক্স কমন আসবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সর্বনিম্নটা আমি কমন নিতে পারবো। তাহলে আমি এক্সটাকে আমি কি করলাম? কমন নিয়ে নিলাম। এ কমন নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, আছে কটা? একটা। তাহলে আছে, আমি একটা বসিয়ে দেবো। প্লাস আছে, প্লাস বসাও না ভাই, দুটা এর মধ্যে একটা এ কমন নিয়েছো, আছে কটা? একটা। তাহলে আমি একটা এ বসিয়ে দেবো। এক্স অলরেডি কমন নিয়ে নিয়েছো, কিছু না, এই যে আছে বসিয়ে দেবো। আচ্ছা বলো দেখি এখানে কি কমন হবে? ওয়ান কমন। কেন? কারণ এখানে এক্স নেই, এখানে এক্স আছে, এখানে এখানে এ আছে কিন্তু এখানে এ নেই। তাহলে কিছুই নেই মানে ওয়ান আছে, এখানে কিছু নেই মানে ওয়ান আছে। কারণ এক্স কে যখন তুমি ওয়ান দিয়ে গুণ করবে এক্স বাবা, এ কে যখন ওয়ান দিয়ে গুণ করবে এ, তাহলে এখানে ওয়ান আবার এখানে ওয়ান। তার জন্য আমি ওয়ান কমন নিলাম। ওয়ান যেহেতু কমন নিলাম, কি পড়ে আছে? এক্স এ প্লাস এ প্লাস 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 ওয়ান কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? পরে এতটুকু বোঝা গেছে? আমার মনে হয় সবার বোঝা গেছে এতটুকু, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো এই ঘর আর এই ঘর কি সেম? হ্যাঁ সেম। তাহলে যা আছে তাই বসিয়ে, সরি এই সেম আছে, তার জন্য আমি কমন নিয়ে নিলাম। তাহলে আমি কি কমন নিলাম? এক্স প্লাস হচ্ছে কি এ কমন নিলাম। তাহলে কমন মানে আমি আগেরটাতে বলেছিলাম যে ভাগ, এই পুরো সংখ্যা দিয়ে কি করবো? ভাগ। তাহলে এ এক্স ইন্টু
এক্স প্লাস হচ্ছে কি এ, এই কমন নিয়ে নিচ্ছি এক্স প্লাস এ, তাহলে এখানে তুমি এক্স প্লাস এ ভাগ করে দাও, ওপর নিচ কেটে গেল, শুধুমাত্র কি করে থাকলো এ এক্স, কি করে থাকলো এ হচ্ছে কি বোঝা গেছে। তাহলে এবার দেখো এক্স প্লাস এ তো কমন নিয়ে নিল, শুধুমাত্র কি করে থাকলো প্লাস ওয়ান, ব্যাস এটাই হচ্ছে তোমার রেজাল্ট, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। পরের অঙ্কটা তুমি নিজে নিজে করো, দেখো করতে পারবে, করো। এবার আমরা দেখো দুই জায়গায় হচ্ছে অঙ্কটা, এই দুই জায়গায় অঙ্কটা কিন্তু তোমাদের কাছে নতুন নয়, এটা কিন্তু আমি অলরেডি আমি পড়িয়েছিলাম, তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 13.1 পার্ট হচ্ছে পড়ে অঙ্কতে পড়িয়েছিলাম, সেম টু সেম হচ্ছে অঙ্ক, যারা করেছে তারা এখন পর্যন্ত করে দিয়েছে, আর যারা পড়েনি তারা কিন্তু বুঝতে পারবে না। তার জন্য বলছি একটা সাথে একটা রিলেটেড, তোমার ভালোর জন্য বলছি, আগে পার্টগুলো তুমি দেখে এসো। দেখো এটা কিন্তু হচ্ছে মিডল টার্ম, মিডল ফ্যাক্টর। আমি কিন্তু এটা বিশ্লেষণ করছি না, কারণ এটা নিয়ে আমি অনেক বিশ্লেষণ করেছি। আমি এটা নিয়ে আমি একই অঙ্ক বারবার আমি বিশ্লেষণ করেছি, এই জন্য আমি অত করবো না, সংক্ষেপে বলছি। যদি বেশি পেতে চাও পার্ট নাম্বার 4, সেটা ওর কাছে দেখে নিই। এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি আমি কি করবো, যোগ করে দেখবো যে তোমার 2a আসছে কিনা, আর একবার আমি বি বিয়োগ করে দেখবো যে তোমার 2a আসছে কিনা। তাহলে আমি এটার সাথে এটা আমি একবার যোগ করে দেখবো, ঠিক আছে। দেখো তো আমি যোগ করে দেখছি পাই, তাহলে a প্লাস হচ্ছে কি বি, যোগ করে দেখছি এটা কি হচ্ছে a মাইনাস হচ্ছে কি বি, প্লাস বি মাইনাস বি কেটে গেল, একটাই হচ্ছে কত 2a। দেখো দেখছি, তাহলে আমি কি করবো, আমি যেটা করবো সেটা হচ্ছে কি যোগ করবো, যেটা হচ্ছে মিডল টার্ম, মিডল টার্ম বারবার করে বলছি ভাই, যদি না দেখে থাকো পার্ট 4 দেখে এসো, পার্ট না 4 দেখে কিন্তু তুমি এটা করবে না, নাহলে তুমি বুঝতে পারবে না। আর কমেন্ট করে যাবে না স্যার কি বুঝালে, কিছুই স্যার বুঝতে পারলাম না, মাথার মধ্যে চলে গেলে। তার জন্যই বলছি যে তুমি পার্ট 4 দেখে এসো, তারপর তুমি পার্ট কিন্তু 7 8 গুলো করো, এখন বুঝুন না তুমি করবে না। দেখো এক্স স্কয়ার আছে, তুমি এক্স স্কয়ার বসিয়ে দাও, প্লাস চারটি লিখবো, চারটি লিখবো সেটা হচ্ছে এক্স কে আগে লিখবো, এবার আমি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আমি এটা লিখবো, এখানে কিন্তু 2a লিখতে পারবো না, চারটি লিখবো স্যার a প্লাস হচ্ছে কি b, আর তারপরে আমি কি দিব প্লাস, তারপরে দিব হচ্ছে কি a মাইনাস হচ্ছে কি b। এই অঙ্কটা সেম অঙ্ক, প্রচুর ডিটেলস এ বলেছিলাম, প্রায় 1 মিনিট গণনা করে বোঝাচ্ছিলাম, কিন্তু এখানে এত সময় নেবো না, কারণ এটার উপর ডিটেলস এ দিয়েছি। তারপরে আমি কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, তারপর হচ্ছে কি ক্লাস হচ্ছে তুমি ক্লাস বসিয়ে দাও, এটা যা আছে তুমি তেমন বসিয়ে দাও, a প্লাস হচ্ছে কি b, আর এখানে আছে কি a মাইনাস হচ্ছে কি b। মিডল টার্ম, মিডল ফ্যাক্টর, এই পুরো চ্যাপ্টার শুধু করে মিডল ফ্যাক্টর আর মিডল ফ্যাক্টর, প্রচুর অঙ্ক হয়েছে এই ধরনের অঙ্ক। তাহলে এক্স স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস এখন এই সংখ্যার সাথে এটাকে তুমি গুণ করো, তাহলে x ইনটু a প্লাস হচ্ছে কি b, a প্লাস প্লাস এ প্লাস হয়ে গেল, প্লাস x এর সাথে এই সংখ্যাটা গুণ করো, তাহলে x ইনটু a মাইনাস হচ্ছে কি b হয়ে গেল। তারপরে দেখো এটাকে কিন্তু এবার এখানে যেমন আছে তেমন বসিয়ে দাও, a প্লাস হচ্ছে কি b, আর এখানে বসিয়ে দাও a মাইনাস হচ্ছে কি b, সিম্পল ব্যাপার। এবার চলে আসো কমন নাম নিয়ে খেলা, দেখো এখানে x আছে এখানে x আছে, তাহলে আমি x কমন নিব, দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, আছে কটা একটা, প্লাস x কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র কি করে থাকলো a প্লাস হচ্ছে কি b। ওকে, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, চলো দিয়ে দাও, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দাও, কাম খারাপ প্লাস থেকে প্লাস। আচ্ছা বলো দেখি এখানে কি কমন হবে, যারা অঙ্কটা করেছে প্র্যাকটিস করেছে তারা এতক্ষণ বুঝে ফেলেছে স্যার a মাইনাস b হচ্ছে কি কমন। তাহলে আমি কি করব, a মাইনাস হচ্ছে কি b স্যার কমন নিয়ে নিলাম, তাহলে কি করে থাকলো ভাই, শুধুমাত্র a মাইনাস b কমন নিয়ে নিলাম, কি করে থাকলো x a প্লাস 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 a মাইনাস b কমন নিয়ে নিলাম, কি করে থাকলো a প্লাস হচ্ছে কি b করে থাকলো, যে এখানে প্লাস আছে এখানে নতুন করে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা বলো দেখি কোন ঘরটা তুমি সেম দেখতে পাচ্ছ, কোন ঘরটা সেম দেখতে পাচ্ছ, যাদের চোখ আছে তারা দেখে ফেলেছে, এই ঘরটা এই ঘরটা হচ্ছে কি সেম আছে, এই অঙ্কটা আমার কিন্তু ক্লাস 9 তুমি করবে, বলে দিচ্ছি 5.2 পোস্টে দেখি 5 হচ্ছে সরি 5.5, 5.5 এ কিন্তু তুমি করো 5.5 কি ওটা 5.5 কি 10.5 এটা ভুলে গেছি এক্স্যাক্টলি মনে নেই, এক কথা উৎপাদক বিশ্লেষণে শেষ যে পার্ট আছে এই অঙ্কটা কিন্তু রয়েছে। দেখো এই ঘরটা হচ্ছে সেই, তাহলে আমি এখন কি করতে পারি কমন নিতে পারি, তাহলে কমন নিলাম x প্লাস হচ্ছে কি a প্লাস হচ্ছে কি b, এটা কমন নিলাম, তাহলে কি করে থাকলো x প্লাস হচ্ছে কি, এটা তো কমন নিয়ে নিচ্ছি, কি করে থাকলো a মাইনাস হচ্ছে b, এটাই হচ্ছে উত্তর। আবার বলছি যারা বুঝতে পারোনি তারা পার্ট নাম্বার 4 ভাই দেখো, দেখার পরে তুমি মানে পুরোটাকে ভালো করে করো, তারপর তুমি দেখবে এটা আমার সহযোগিতা লাগবে না, তুমি এটা নিজেই তুমি করতে পারবে, এই কঠিন তুমি নিজের করো, আর আমার উপর তুমি ভরসা করতে পারো যে পার্ট 4 করতে গেলে এটা নিজে থেকে করতে হবে, ঠিক আছে। চলো দেখো 3 দাগের হচ্ছে কি অঙ্কটা, 3 দাগের হচ্ছে অঙ্কটা, আর 1 দাগের হচ্ছে অঙ্কটা সেম টু সেম, হ্যাঁ সেম টু সেম মশা সেম টু সেম হচ্ছে কি অঙ্ক,
আলাদা কিছু নেই। দেখো কি করে করবো, দেখ ভালো করে। এটা কি করে করবো দেখ ভালো করে। এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। এই এক্স স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস এক্সটাকে আমি আগে লিখবো। এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। এ স্কয়ার প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে এ যেমন আছে তেমন। ওকে, তারপরে স্যার কি করবেন, এটা তুমি যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও, এক্স স্কয়ার মাইনাস এটার সাথে আমি পুরো সংখ্যাটাকে কি করবো, আমি গুণ করবো। কার একবার এক্স এর সাথে এ স্কয়ার কে, আর এক্স এর সাথে একবার 1 দিব। তাহলে আমি গুণ করতে শুরু করলাম, এক্স ইনটু হচ্ছে কি এ স্কয়ার। এবার এই সাইনটা বদলে যায়, মাইনাস সে প্লাসে হয়ে যায় মাইনাস, এক্স কে 1 দিয়ে গুণ করতে গেলে হয়ে যায় এক্স। ওকে, প্লাস আছে প্লাস, এ আছে আমি কিন্তু এ বসিয়ে দিলাম। এবার আমাকে বড় দুটি কি কমন হবে, তুমি বলবে স্যার এখানে একটা এ দেখতে পাচ্ছি, এখানে একটা এ দেখতে পাচ্ছি, মানে এ একটা স্যার কমন নেই। এখানে স্যার একটা দুটা এক্স আছে, এখানে একটা এক্স, কয়েকটা স্যার দুটার উপরে একটা নেব, সর্বনিম্ন হয় সব থেকে কম হয়। এখানে কম আছে একটা, আমি এক্স আমি কমন নিয়ে নিলাম। তাহলে দুটো দেখে এ কমন নিয়ে নিয়েছি, দুটো এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নিয়েছি, প্লাস আছে কতটা একটা এক্স, মাইনাস আছে মাইনাস, এক্স তো কমন নিয়ে নিয়েছি, দুটা এ থেকে একটা এ কমন নিয়ে নিয়েছি, আছে কটা একটা এ, আমি একটাই বসিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস। এবার বলো এখানে কি দেখতে পাচ্ছ, এক্স কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে এক্স, আবার এ কে যদি আমি 1 দিয়ে গুণ করি এ, তাহলে এখানে কি আছে 1, আবার এখানেও কি আছে 1। তাহলে আমি এখন কি করতে পারি, 1 আমি কমন দিতে পারি, পারি না পারি না পারি। তাহলে 1 যেহেতু আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো বলে দেখি এক্স, তাহলে এক্স এই মাইনাস এই প্লাস, মাইনাস প্লাস মাইনাস হয়ে যায়, 1 কমন নিয়ে নিয়েছি শুধুমাত্র পড়ে আছে a। আচ্ছা এবার আমাকে বলো দেখি তুমি কি কমন নিবে। তুমি বলবে স্যার কমন নিব এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস এ, তাই দুটো ঘর কি আছে আমাদের সেম সেম রয়েছে। যেহেতু দুটো ঘরের মধ্যে সেম সেম রয়েছে, তাহলে আমি কি করবো, কমন আমি নেব। তাহলে আমি এক্স মাইনাস এ আমি কি করলাম, কমন নিয়ে নিলাম, শুধুমাত্র পড়ে আছে এ, এক্স এক্স মাইনাস এ কমন, তারপরে আছে মাইনাস হচ্ছে কি 1। যে কমনের জায়গাটা যেটা আমি বলেছি প্রথম থেকে, যে কমন মানে হচ্ছে ভাগ, যে পুরো সংখ্যাটাকে তুমি এখানে বসাও, এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস এ। কাকে কমন দিচ্ছি, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কে দিয়ে তুমি কি করো, ভাগ করো। তাহলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ গেল, শুধুমাত্র থাকবে এক্স, তাহলে এক্স। আবার দেখো তাহলে আমি কি করেছিলাম, এক্স মাইনাস এ কমন নিয়েছিলাম, পুরো সংখ্যা দিয়ে আমি কি করবো, ভাগ করবো। 1 ইন্টু এক্স মাইনাস হচ্ছে এ, তাহলে কি কমন নিয়েছিলাম এক্স মাইনাস এ, আমি এক্স মাইনাস এ বসিয়ে দিব। এটা গেল শুধুমাত্র 1, তাই তোমার 1 বসে গেছে। এটাই হচ্ছে আমাদের রাশি। ভালো করে দেখবে। এবার এই জায়গাটা লক্ষ্য করো, এখানে যেমন আছে তেমন তেমন বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স কে তুমি আগে নেই, আমি এক্স কে আগে লিখলাম, এটা যেমন আছে তুমি তেমন বসাও। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে এ। বলো এই পুরো বুঝতে পেরেছো, এতটুকু বুঝতে পেরেছো। এক্স টাকে আমি আগে লিখলাম, এটা যা আছে আমি তাই বসিয়ে দিলাম, কেন, কারণ তোমার প্লাস মাইনাস আছে, এটা সুবিধা, তুমি নাও রাখতে পারো, এখান থেকে কাজ চালাতে পারো। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও, এক্স স্কয়ার প্লাস, এবার এটার সাথে একবার এটাকে গুণ করো, যেটা আমি দেখাচ্ছি লাল করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি এই এর সাথে এটাকে একবার এটা গুণ, আর একবার হচ্ছে এটার সাথে এটা গুণ। তাহলে দেখো তাহলে এই স্কয়ার সাথে এক্স কে গুণ করতে গেলে কি পাবো, a স্কয়ার এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস, এক্স কে 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস হচ্ছে। তাহলে এরপরে বুঝা গেছে, সবার বুঝা গেছে। আচ্ছা এটা ছোট্ট করে আমাকে বলো দেখি কি কমন হবে, এতক্ষণ তো শিখে ফেলেছো কি কমন হবে। হ্যাঁ একদম ঠিক বলেছো, এ কমন হবে, কারণ এখানে কি আছে, এখানে আছে কমন নেওয়ার প্রাথমিক যে স্তর, আমি বারবার বলেছি যে কমন নেওয়ার প্রাথমিক স্তর হচ্ছে দুটো জায়গাতেই থাকতে হবে এবং সর্বনিম্নটা নিতে পারবে, সব তুমি কমনটা নিতে পারবে। এবার যেহেতু এখানে এ আছে, তাহলে আমি এ কিন্তু কমন নিতে পারি, কিন্তু আমি এখানে দুটো আছে, এখানে একটা আছে, সব থেকে আমি কমনটা নেব, আমি একটাই কিন্তু নিতে পারবো। এবার বলো দেখি কি কমন হবে, স্যার এক্স কমন হবে, কেন এখানে এক্স আছে, আবার এখানেও কিন্তু এক্স আছে। তাহলে আমি যেটা কমন নিতে পারি সেটা কাকে কমন নিতে পারি, আমি এক্স কে আমি কমন নিতে পারি। তাহলে আমি এক্স কিন্তু আমি কমন, দুটা নেব মানে একটা নেব, আমি একটাই কমন নিই, তাহলে আমি শুধুমাত্র আমার এক্সটা বসে যাবে, এ কমন নিয়ে নিয়েছি, দুটার মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, আছে কয়টা, শুধুমাত্র একটাই আছে। ওকে, এবার দেখো প্লাস আছে প্লাস, তারপরে দেখো এক্স তো আমি কমন নিয়ে নিয়েছি তাই না, এক্স যেহেতু তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে এ দুটা এর মধ্যে একটাই কমন নিয়ে নিয়েছো, আছে কটাই একটাই, একটাই বসিয়ে দাও, হয়ে গেল। বলো পরেরটা বলে দেখি কি কমন হবে। হ্যাঁ ঠিক বুঝতে পেরেছো, কারণ এক্স কে 1 দিয়ে গুণ করলে এক্স এ কে 1 দিয়ে গুণ করতে গেলে
তাহলে এবার দেখো এখানে কি আছে 1, এখানে আছে 1, আবার এখানে 1, তাহলে মাইনাস আছে তুমি মাইনাস বসিয়ে দাও, মানে এখানে তোমার মাইনাস আছে তুমি মাইনাস বসাও। 1 আমি কি করলাম কমন নিয়ে নিলাম, 1 আমি কমন নিয়ে নিলাম, 1 যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে কি পড়ে আছে শুধুমাত্র x, আর a মাইনাস a মাইনাস প্লাস 1 যেহেতু কমন নিয়ে নিয়েছি শুধুমাত্র কি পড়েছে দেখো তো কোন ঘরটা সেকেন্ড ঘর হচ্ছে, এই ঘর আর এই ঘর নিচ্ছে তাই তো, তাহলে আমরা এখন কমন নিতে পারি, তাহলে x প্লাস হচ্ছে a, তারপরে কি পড়ে থাকলে a x a b কমন নিলে আর কে আসবে মাইনাস 1, ব্যাস হয়ে গেল অ্যান্সার। এরকম দেখো সবাই পারবে দেখো। আচ্ছা প্রথমে এটা যেমন আছে তেমন, আচ্ছা আগের মতন না, সেম সেম পরে মেরে অনেক স্টুডেন্ট যারা করতে পারবে তারা দেখো a x স্কয়ার। আচ্ছা যারা করার চেষ্টাই করেনি তারা কিন্তু ভিডিওটা অফ করো, স্টপ করো, স্টপ করার পর তুমি নিজে করার চেষ্টা করো, আমি যেভাবে বলেছি সেভাবে তুমি করো, না পারলে দেখবে সেটাই করবে না। দেখো এই এক্স স্কয়ার বসে গেল মাইনাস, এবার এক্স থেকে তুমি ডান দিকে রাখো, তারপর যেমন আছে তুমি তেমন রেখে a স্কয়ার মাইনাস 2, মাইনাস 2 এ আছে মাইনাস 2 এক্স, বলো এই কোডিং বুঝে গেছে কি করলে এটা কিছু করেন এক্সট্রাকে বা 7 টাকা রাখলাম, এগুলো দেখো এই এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার বসিয়ে দাও, তারপরে দেখো এটা একবার এটার সাথে এটা গুণ করবো, একবার এটার সাথে এটাকে গুণ করবো, এটা গুণ করে দাও, মাইনাস প্লাস মাইনাস a স্কয়ার এক্স, তাই তো a স্কয়ার এক্স এ গুণ করতে গেলে কি পাবো a স্কয়ার এক্স, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, এবার 2 কে এক্স এ গুণ করতে গেলে কি হবে 2x মাইনাস 2 এ আছে মাইনাস 2 এ বসিয়ে দাও, বলো যতটুকু বুঝে গেছে সবার। এবার বলো যে কি কমন হবে, এখানে a আছে স্যার, এখানে এই তো স্যার কমন হবে ভালো কথা, কিন্তু কয়টাই কমন হবে একটাই, বুঝলেন কেন, কেন স্যার আপনি যে করি বললেন সর্বনিম্নটা নিতে পারবো, সব জায়গায় কমটা এখানে দুটো আছে না একটা আছে, একটাই কমন নিতে পারবো, তাহলে আমি কি করবো একটাই আমি কমন নিয়ে নিলাম। আচ্ছা আর কি কমন x কমন কয়টা দুটো না একটা, আবারও বলে একটা, তাহলে আমি একটাই নিব, এই কমন নিয়ে দুটোর মধ্যে একটা কমন নিয়েছে আছে কি দেবো, এই কমন নিয়ে দুটোর মধ্যে একটা x আছে মাইনাস, যে সমস্ত মহান ব্যক্তি বুঝতে পারেনি তারা বুঝবো এই এক্স স্কয়ারটাকে উপরে লিখলাম, এটা 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 এই এক্স স্কয়ারটাকে উপরে লিখলাম, আর কত কমন নিয়েছিলাম এক্স, এটাকে নিচে বসাও, এই এখানে গেল একটা এক্স, আর এখানে আছে দুটো এক্স, একটা এক্স থাকলো এখানে, তাহলে সেই এক্সটা এখানে বসেছে মাইনাস মাইনাস, দেখো এ দুটা এর মধ্যে একটাই কমন নিয়েছি, তাহলে আছে কয়টা একটা, বসে দাও, এখানে দেখো একটা এক্স কিন্তু একটা নিয়ে চলে গেছে, কিছু আছে না, যা আছে তাই বসো, বলো দেখি কি কমন হবে, ডাকটা ডাকটা চোখে তাকাও যারা দেখতে পাও না, চোখে চশমা লাগাও, এই দেখো 2, তাহলে 2 আমি কি করবো কমন নিব, এবার বলো 2 তো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে x, এবার দেখো প্লাস a মাইনাস কি মাইনাস, তাছাড়া 2 কমন নিয়ে নিয়েছি, 2 কমন নিয়েছি কি পড়ে থাকে শুধুমাত্র দেখো তো এই ঘরে এই ঘরে সেম হচ্ছে কিনা হয়েছে, তাহলে দেখো এই ঘরে का सेम আছে তার মানে কি কমন, x माइनस a कॉमन ले लिया तो क्या है x a कॉमन ले लिया तो क्या है लास्ट, बस हो गया आंसर। नेक्स्ट তারপর আমরা দেখো লাস্ট অঙ্ক হেভি অঙ্ক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, লিখতে দাই প্রবল দেয় a স্কয়ার, তারপরে কি বলছে প্লাস 1, তারপরে বলছে মাইনাস 6/a স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 6 হচ্ছে a স্কয়ার বলছে তাই তো, দেখো এই অঙ্কটাতে একটু উপস্থিত বুদ্ধি লাগে, পরীক্ষা দিবে মানে একটু উপস্থিত বুদ্ধি লাগাতেই হবে তাই না, সবই তো আর ঝাড়ু অঙ্ক দিবে না, একটু উপস্থিত বুদ্ধি লাগে, কি লাগা কঠিন স্যার না, কঠিন 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 অঙ্ককে জল ভাত করে দেওয়া আমার হচ্ছে কাজ, আর তোমাদের কাজ জল ভাতটাকে খেয়ে হজম, এতটুকু। দেখো আমি কি করবো, দেখ অঙ্কটাকে করছি কি, দেখো a স্কয়ার আছে তুমি শ্রেণী করবে a স্কয়ার প্লাস 3 মাইনাস 2 করা যায় না যায় না যায় না অবভিয়াসলি যায়, পুরো সন্ত হবে এ না আলু খেয়াল করি 3 মাইনাস কিছু অন্যায় হবে, অন্যায় হবে না কেন হবে না, কারণ 3 থেকে 2 বাদ দিলে একই তো হয়, কোন মহান ব্যক্তি দেখলে শুধুমাত্র হচ্ছে প্লাস 1, আর একটা মহান ব্যক্তি দেখতে প্লাস 3 আর মাইনাস 2, প্লাস মাইনাস 3 থেকে 2 বাদ দিলে কত হয় প্লাস 1, এখানে প্লাস 1 প্লাস 1, এই ছোনা কি করেছে সোজাসুজি লিখেছে, আর এই ছোনা কি করেছে টেনা লিখেছে, ব্যাস এতটুকুই সিম্পল। আর এবার মাইনাস হচ্ছে মাইনাস 6 হচ্ছে কি a স্কয়ার 6/x, সিম্পল। আচ্ছা সিম্পল। আচ্ছা এখানে এই জায়গাটা ছুটে গেছে, তোমাদেরকে বলতে গিয়েছি জায়গাটা ছুটে গেছে, এখানে আরেকটা উপস্থিত বুঝে লাগাতে হবে, যে আরেকটা লাগাতে হবে ভালো করে বুঝো, না হবি না সিম্পল, আমি বসালাম 3 বসাচ্ছি,
সঙ্গে বসতে হবে এ ইন্টু, আচ্ছা লাল কালি বাদ দাও, আমি লিখলাম 3 ইন্টু এ 1/a, লেখা যায় না যায় না যায়, কারণ এ এ আর এ এ যদি কেটে যায় তাহলে কিছুই নাই 1, তাহলে 3 কে 1 দিয়ে গুণ করতে গেলে 3, ব্যাস। এবার একটা সুন্দর করে ওই যে ধরেছিলাম না -2, -2 এখানে কি দিবে একটা a 1/a, কারণ এ আর এ যদি কেটে যায় তাহলে কিছু নাই, মানে 1 এ এ কেটে গেল 1, তাহলে 2 এ কে 2, 2 এ কে 2 করে 2 পেলাম। এটা পুরো বুঝতে পেরেছো? এবার এটা তুমি যেমন আছে তুমি বসাবো 6/8। যারা বুঝতে পারবে তারা একটু ভালো করে বুঝবে, মাথা ঠান্ডা করো তারপর বুঝবে। এই স্কেলে স্কেলে বসে গেল। আমি 1 বাই লিখে আমি লিখেছি কি যে 3 থেকে যদি 2 পাবো তাহলে একই পাবো, কিন্তু এইগুলো কেন নিলাম একটু পরে তাই বুঝতে পারবো। a ইনটু 1 বাই a লেখা যায়, কারণ a এই ক্যাটাগরি কি পড়ে থাকে 1, তাহলে 3 এর কে হয়ে গেল কত 3 সিম্পল। আর যেটা বলেছিলাম 2 3 থেকে 2 বাদ দিলে কত 1, আগে বলেছি a a যদি কেটে যায় তাহলে কি 1 প্লাস 2 এর সাথে 1 গুণ করতে হলে 2 এটা চার আছে, ঠিক আছে। আচ্ছা এটা যদি গেল, এটা কি যে দেখেছিলাম এইটা লিখতেছিলাম ভাই 2a, আর এখানে কি লিখেছিলাম প্লাস হচ্ছে a, ঠিক আছে। এবার এবার আমি দুটো পার্টে আমি ভাগ করেছি, এই পার্ট আর এই পার্ট কমন নেওয়ার জন্য। কেন করলাম এই যে এক্সট্রা জিনিসটা আমি লাগালাম, কেন? কারণ হচ্ছে কমন নেওয়ার জন্য। এতটুকু মনে থাকবে, জন্মের জন্ম মনে থেকে যাবে, সারা জীবন মনে থাকবে, বলবেন। দেখো কি কমন হবে, এইখানে দুটাই আছে আর এখানে কিন্তু এটা 1/a আর a, এটা কিন্তু বহুত পার্থক্য আছে, এটা কিন্তু বহুত বুঝতে হবে। 1/a আর এখানে শুধুমাত্র a, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে a, অর্ধেক, a কে কাটতে গেলে তুমি অর্ধেক পাবে, আর এটা হচ্ছে গোটা a, তাহলে এই গোটা a আর হাফ a কিন্তু এক হলো না। তাহলে a গা এখানে কটা আছে দুটা, এখানে এখানে কটা আছে একটা, বড় যদি কমন কি দিবে এক ধরেছে, একটা কিন্তু সুন্দর করে দিলাম। এবার দুটা এর মধ্যে একটা এর কমন নিয়েছে, আছে কটা একটা, সুন্দর করে বসাও প্লাস প্লাস। এবার দেখো এখানে 3 আছে, তুমি 3 বসাও। এবার একটু মাথা ঠান্ডা করে বলো তো, এই তো কমন নিয়েছে, তাহলে শুধুমাত্র কি করে আছে 1/a, তার মানে 3 এর কে 3, 3/a, তাহলে আমি এটাকে একবারে লিখে দিচ্ছি যে 3 এর কে 3, 3/a হচ্ছে কি এর লিখে দিলাম। তাহলে আর মাইনাস করব, দেখো মাইনাস আছে মাইনাস। আচ্ছা বন্ধু কি কমন হবে, সেন্টেন্সে 3 গুণ না হচ্ছে কত 6, তাহলে এখানে কত 2, আবার এখানে হচ্ছে কি প্রথম কথা স্যার 2 কে তো কমন নিব, আসবে কখন নিব। আচ্ছা আর কে কমন স্যার, এবার এখানে এ আছে, এখানে কি এ আছে না, এখানে কিন্তু হাফ এ আছে, দেখো হাফ কিন্তু ফুল এ নাই, তাহলে এ কমন পাবে। কাকে পাবো 1/a, বুঝো কথাটা। এই যে এখানে 1/a, এখানেও 1/a, এখানে 1/a, এখানে হচ্ছে 1/a, তাহলে 1/a কি করবো আমি কমন নিব, ভালো করে চেষ্টা করা যায় না, তাহলে 1/a আমি কমন। তাহলে দেখো 2 কমন এনেছি, 1/a কমন এনেছি, শুধুমাত্র কি পড়া আছে a মাইনাস হয়ে গেল কি প্লাস। এবার দেখো 2 কমন নিয়ে এনেছো, শুধুমাত্র কি পড়ে আছে 3। এবার ভালো বুঝো, এখানে দুটা এর মধ্যে একটা এ কমন নিয়ে নিয়েছো, ভালো বুঝো, দুটা এ থেকে একটা এ কমন নিয়েছো, আছে কটা রে ভাই একটা, এটা সিম্পল বসে যাবে একটা। বলো এই কোন বুঝা গেছে? যারা বুঝতে যাও না অলরেডি গলায় লাগছে, গলার অবস্থা ভালো নেই, তারপরে তোমাদের দিকে প্র্যাকটিক্যাল ক্লাস পাচ্ছে। যারা বুঝতে পারেনি একটু ভিডিও তো পিছাও, পিছাবার পর বোঝার চেষ্টা করো, বুঝতে পারো। আর আমি রিপিট করলাম না, দেখো এই ঘরটা এই ঘরটা কি সেম না সেম, তাহলে আমি এই ঘরটা এই ঘরটা সেম, তাহলে আমি কি করবো কমন নিয়ে নেবো, তাহলে a এর প্লাস হচ্ছে 3 হচ্ছে গেম, এটা কমন নিলাম, এটা কি পড়ে থাকবে বলে এটা কমন নিয়েছি, তাহলে a মাইনাস হচ্ছে 2a, 2 কে 1 দিয়ে গুণ করতে গেলে 2 আর 2 হচ্ছে কি এই, এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আমার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে পুরোটাই কমপ্লিট। এরপরে যেটা হবে গসাগু লসাগু নিষ্করণ থেকে শুরু করে ক্লাস 8 9 5 থেকে 12 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোকে তোমাদের এই চ্যানেলে করানো হবে। যাদের তোমরা এইটি পড়ছো, যাদের দাদা আছে বা দিদি আছে 9 10 11 12 পড়ে, তারা প্রথম এই চ্যানেল শেয়ার করতে পারো, আর যারা জুনিয়র আছে তারা কিন্তু শেয়ার করতে পারো। আর বলে দিব যে এই চ্যানেলটি ঢুকে গেলে মানে ম্যাথ কিন্তু এক্সপার্ট হবে, চাইলেও হবে না চাইলেও হবে। এটা এমন একটা ব্যতিক্রম চ্যানেল যে পুরো স্টুডেন্ট এই চ্যানেলে ঢুকতে গেলে, এই চ্যানেলের ক্লাস করতে গেলে 100% হচ্ছে বুঝতে পারবে।
যতটুকু তোমাদেরকে আমি শেখালাম নিজের বেস্ট, সব থেকে বেস্ট দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আমাকে বেস্ট দিয়ে প্র্যাকটিস করবে, সবাই তোমরা কিন্তু পরীক্ষাতে সফল হতে পারবে। চলো এই যতগুলো পড়ালাম ভালো করে তোমরা প্র্যাকটিস করবে।